এই নিপা, বোন আমার, তুই কি খাচ্ছিস রে এমন সেটে পুটে? হ্যাঁ, তুই সবসময় আমার খাবারের দিকে এমন ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকিস কেন রে? তোর লজ্জা করে না? বারে, লজ্জা করবে কেন? হ্যাঁ, আমি তো শুধু তোর কাছে জিজ্ঞাসা করলাম যে তুই কি খাচ্ছিস। আমি কি তোর কাছে খেতে চেয়েছি নাকি? হ্যাঁ, তুই এভাবে বলছিস কেন আমাকে বোন? চুপ থাক, তুই কথা বলবি না। চোরের মায়ের বড় গলা। সব সময় আমার খাবার দেখে তোর জিহ্বায় তো পানি আসে। তোরটা খেয়ে আমার খাবারে নজর দিস কিভাবে? বোন আমার, তুই থাম এবার। তোকে তো আমি কিছু বলিনি, তুই আমার উপরে এমন রাখছিস কেন? কি রে মাদর ছেলে, তোর আবার কি হলো? কি নিয়ে এত ঝগড়া করছিস আমার মেয়ের সাথে? না মা, আমি তো ঝগড়া করছি না। নীলা কি খাচ্ছিল তাই জিজ্ঞাসা করছিলাম। মা দেখো না, আমি যে এই আচার খাচ্ছি না, এটাও সহ্য হচ্ছে না। সব সময় আমার খাবারের ওপর ও নজর থাকবে। যা এখান থেকে বাঁদর ছেলে, আমার মেয়ের পাশেও ঘুরবি না। হ্যাঁ, আমার সাথে তোমরা সব সময় এমন করো। আমাকে কখনো নিজের ছেলে মনে করো না কেন তোমরা? কি হয়েছে তোমাদের? সবাই এক জায়গায় দেখছি, তা আমার ছেলে মেয়ে দুটো কি করছে? হ্যাঁ, কিছু না বাবা, আমরা সবাই গল্প করছিলাম, তাই না মা? বলো। হ্যাঁ হ্যাঁ, আমরা তো এক জায়গায় বসে গল্প করছিলাম, তোমার কথাই বলছিলাম। কখন আসবে তুমি বাজার থেকে? তা বেশ ভালো হয়েছে। হ্যাঁ, অনেক রাত হয়েছে। হ্যাঁ, চলো আমরা সবাই খেয়ে ঘুমিয়ে পড়ি। বাবা নীরব, তুই এমন এক কোনায় বসেছিস কেন রে? সরে আয় আমার কাছে। আর তোর লেখাপড়ার কি খবর? ভালো বাবা, এবার পরীক্ষায় দেখো আমার অনেক ভালো রেজাল্ট আসবে। বেশ ভালো কথা, শুনে খুব খুশি হলাম। যা, খেয়ে দে, তোরা ঘুমিয়ে পড়। মা, ও মা আমার, কোথায় তুমি? কি হয়েছে মা, এত রাতে ডাকছিস কেন? মা দেখো, আমার না কেমন বমি আসছে। ও মা আমার, কি হলো তোর? আমার মেয়েটার বদ নজর লেগেছে। কতবার মানা করেছি ওই বাঁদর ছেলেটার সামনে কিছু খাবি না। এসব কি কথা বলছো গিন্নি? ওটা তো তোমারও ছেলে। এই চুপ করো তো, বলেছি বেশ করেছি। আমার মেয়েটা কিছু খেতে গেলেই মুখের পরে হুমড়ি খেয়ে পড়বে। মা বিশ্বাস করো, আমি বোনের খাবারে নজর দিইনি। বোনের খাবারে কি কোনো ভাই নজর দিতে পারে বলো? এই বাদর অলক্ষণে ছেলে, আমার সামনে থেকে তুই চলে যা। মা তোমরা চুপ করো, আমার কিচ্ছু ভালো লাগছে না। ওগো, আমি এখন কি করব? আমার মেয়েটাকে নিয়ে আমি এখন কোথায় যাব? শান্ত হও গিন্নি, শান্ত হও। দেখি আমার দ্বারা কিছু করা যায় কিনা। আপনার মেয়েকে তো ভালোভাবে চেক আপ করলাম, কোনো রোগ তো দেখতে পাচ্ছি না। ওই ওষুধগুলো দিয়ে গেলাম, হ্যাঁ, খাইয়ে দেখেন কি হয়। ওগো, এবার আমাদের কি হবে? এই কয়দিনে তো কত ডাক্তার দেখালাম,
কিন্তু আমার মেয়েটা যে সুস্থ হচ্ছে না। মা, তোমরা ভেবো না, দেখি আমি বোনের জন্য কিছু করতে পারি কিনা। কত জায়গায় তো দেখালাম মেয়েটাকে, সুস্থ তো হলো না। তুই আর কি করবি বাবা? তোর কিচ্ছু করা লাগবে না। তোর জন্যই আজ আমার মেয়েটার এই অবস্থা। বাবা, আমি যাচ্ছি। যতদিন আমার বোনের জন্য ভালো কোনো ডাক্তারের খোঁজ পাবো না, ততদিন আমি বাড়ি ফিরবো না। সত্যি কি আমার বোনটার আমার জন্য এমন হলো? কিন্তু আমি তো আমার বোনের খাবারে নজর দিইনি, তাহলে কেন এমন হলো? এখন আমি কি করব? হ্যাঁ, আমি যে মরে গেলাম। মানুষ কেন বনের প্রাণীদের গায়ে এভাবে তীর মারে? এমন কেউ কি নেই আশেপাশে যে আমার গায়ের এই তীরটা বের করে দেবে? আহারে, কে মেরেছে তোমাকে এভাবে? এত সুন্দর পাখিটাকে কে মারলো? কার মনে দয়া মায়া নেই? দয়া করো পথিক ভাই, দয়া করে আমার শরীর থেকে তীরটা বের করে দাও। আমার যে খুব কষ্ট হচ্ছে। তুমি অনেক ভালো গো। তোমার এই ঋণ আমি কোনো দিনও শোধ করতে পারবো না। তোমাকে আমার ঋণ কে শোধ করতে বলেছে? কারোর সামনে কেউ বিপদে পড়লে তাকে বাঁচানো আরেকজনের দায়িত্ব হয়ে পড়ে। তোমার মনটা অনেক ভালো বন্ধু। পৃথিবীর সবাই যদি তোমার মতো ভালো হতো তাহলে অনেক সুন্দর হতো পৃথিবীটা। তা তুমি এখানে কি করতে এসেছো? বাড়িতে আমার বোনটা অনেক অসুস্থ, অনেক ডাক্তার কবিরাজ দেখিয়েও কোনো কাজ হচ্ছে না। তাই বাড়ি থেকে এসেছি বোনের জন্য ভালো কোনো ওষুধ নিতে, যেন আমার বোনটা সুস্থ হয়ে যায়। কেন বন্ধু, তোমার বোনের কি হয়েছে? সে অনেক কথা বন্ধু, তাহলে শোনো। ও তাই বলো। তোমার বোনের যে অসুখ হয়েছে সেটা যে সে অসুখ না। এই অসুখ আমার সেনা একজনেরও হয়েছিল, কিন্তু তারা সেই মেয়েকে বাঁচাতে পারেনি। কি বলছো তুমি? তাহলে কি আমার বোনটাও বাঁচবে না? তোমার বোনের যে খারাপ পরীর নজর লেগেছে। মানে? হ্যাঁ গো বন্ধু, তাই তো তার কোনো ওষুধে কাজ করছে না। তাহলে এখন আমি কি করব বন্ধু? বোনের যদি কিছু হয়ে যায় তাহলে তো আমার ওই বাড়িতে আর কোনো জায়গা হবে না। তুমি কোনো চিন্তা করো না, আমি তোমাকে যেভাবে বলবো তুমি সেভাবেই কাজ করবে, তাহলেই তোমার বোন সুস্থ হয়ে যাবে। কি বলবে তুমি, বলো। তাহলে শোনো, নদীর ওই পারে একটা মায়াবী জঙ্গল আছে। সেখানে খারাপ পরীর বসবাস, বুঝলে? ওই খারাপ পরীর মেয়ের মানুষের আচার বানানো খুব পছন্দ করে। তাই সে যাকে আচার খেতে দেখে তার ওপরেই নজর দেয়। বলো কি বন্ধু? হ্যাঁ গো, শুধু তাই নয়, তার উপরে ভর করে তাকে মেরেই ফেলে। খারাপ পরী তার মেয়ের জন্য জাদু দিয়ে অনেক রকমের আচার বানিয়ে রাখে, কিন্তু সে সেই আচার খেতে নারাজ। তার মানুষের বানানো আচার চাই চাই। তাহলে এখন কি করব আমি? তুমি যদি ওই মায়াবী জঙ্গলে গিয়ে খারাপ পরীর বানানো জাদুর আচার এনে তোমার বোনকে খাওয়াতে পারো, তাহলেই তোমার বোন আবার সুস্থ হয়ে যাবে। কিন্তু আমি কিভাবে যাব ওই মায়াবী জঙ্গলে? এই বনের ভিতরে মাঝের দিকে গিয়ে দেখবে একটা মায়াবী ময়ূর গাছ আছে। সেই গাছের একটা পালক ছিঁড়ে নেবে। পালকটাই কি আমাকে ওই বনে নিয়ে যাবে? হ্যাঁ, ওই পালককে তুমি বলবে, মায়াবী পালক, তুমি আমাকে মায়াবী জঙ্গলে খারাপ পরীর প্রাসাদে নিয়ে যাও। সে তোমাকে সেখানে নিয়ে যাবে, কিন্তু সাবধান, তারা যেন ভুলেও বুঝতে না পারে যে তুমি জাদুর আচার চুরি করতে গেছো।
কেন? তারা যদি বুঝতে পারে তবে কি আমাকে মেরে ফেলবে? হ্যাঁ, মেরে তো ফেলবেই। কারণ তুমি যদি একবার ওই মায়াবী বাগানে যে খারাপ পরীদের জাদুর আসার চুরি করো, তাহলে খারাপ পরীর জাদু শক্তি নষ্ট হয়ে যাবে, আর কোনো দিনও সে জাদু দিয়ে আচার বানাতে পারবে না। কিন্তু জাদুর আচারটা আমি পাবো কোথায়? দেখবে প্রাসাদের ভিতরের ডান পাশে পরীর মেয়ের ঘরে রাখা আছে। আচ্ছা বন্ধু, তোমাকে অনেক ধন্যবাদ। তাহলে আমি আসি। আচ্ছা বন্ধু, তুমি তাহলে যাও, আবার দেখা হবে তোমার সাথে। পালক, তুমি আমাকে মায়াবী জঙ্গলে খারাপ পরীর প্রাসাদে নিয়ে যাও। দাঁড়াও পালক এখানে। মা, তুমি এভাবে আর বাইরে বাইরে ঘুরো না, না জানি তোমার আবার কখন বিপদ হয়ে যায়। না মা, আমার ঘুরে বেড়াতে খুব ভালো লাগে, আর মানুষকে কষ্ট দিতে তো আরো ভালো লাগে। আমার পাগলি মেয়েটা কি বলে। দাঁড়া, তোদের মানুষকে কষ্ট দেওয়াচ্ছি। পালক, এবার আমাকে আমার বাড়ি দিয়ে এসো। বোন, এই দেখ, তোর জন্য আচার এনেছি। এবার তুই সুস্থ হয়ে যাবি। আমার মেয়েকে তোর দেওয়া এই আচার আমি খাওয়াবো না। না জানি তুই আবার কি আচার নিয়ে এসেছিস আমার মেয়েকে মারতে। আমার মেয়ে আগেও এই আচার খেয়ে এমন অসুস্থ হয়েছে। আহা গিন্নি, কি বাজে কথা বলছো? আগে তো দেখবে ছেলেটা আমার কি নিয়ে এসেছে। মা, এটা জাদুর আচার। এটা খেলে বোন সুস্থ হয়ে যাবে। আমি তোমাদের সব পরে বলছি, আগে তো বোনকে খাওয়াতে দাও। নে বোন, হাঁ কর, একটু কষ্ট করে খা, দেখবি এখনই সুস্থ হয়ে যাবে। ভাইয়া, আমার তো এখন খুব ভালো লাগছে। দেখো ভাইয়া, আমায় কেমন সুস্থ দেখাচ্ছে। তুমি এটা কেমন আচার খাওয়ালে আমায়? শুনবি? তাহলে শোন। ভাইয়া, তুমি আমার জন্য এত কষ্ট করেছো। ভাইয়া, তুমি আমাকে ক্ষমা করে দাও, আর কোনোদিনও আমি তোমার সাথে খারাপ ব্যবহার করব না। বাবা, তোর কাছে ক্ষমা চাওয়ার মতো মুখ আমার আর নেই। তারপরেও তুই আমাকে ক্ষমা করে দে। তোর প্রতি আমি অনেক অন্যায় করেছি। না মা, তুমি কোনো অন্যায় করোনি। আমি তো তোমার ছেলে, তুমি আমাকে বকতেই পারো। তোমরা সবাই এবার কান্নাকাটি বন্ধ করো। আজ থেকে আমরা আবার সবাই সুখে শান্তিতে বাস করব। হ্যাঁ বাবা, ঠিক বলেছো। আজ থেকে আমরা অনেক ভালোভাবে থাকবো। চল ভাইয়া, আমরা বাইরে খেলতে যাই।